লা তাকুল্লান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা, কখনো যেন না বলি আমি ওটা নিশ্চয় করব আগামীকাল। বলার আগে বলতে হবে কার কথা? ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আমি করব, আল্লাহ তৌফিক দিলে আমি খাবো, আল্লাহ তৌফিক দিলে আমি যাব, আল্লাহ তৌফিক দিলে মাহফিল করব। সব কাজের আগে কার নাম? এজন্য আগে হলো সলাত। সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? ওযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। রবের জিকির যদি করতে চাও নামাজ পড়ো। কার কথা? রবের জিকিরের ভিতরে শুধু নামাজ, শুধু সালাত। সালাত আল্লাহর পক্ষ থেকে হলে তিনি রহমত নাজিল করেন, ফেরেশতার আমাদের পক্ষ থেকে হলে আমরা রহমত চাই কার কাছে? খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা, খারাপ থাকে মাদ্রাসা বন্ধকারীরা, খারাপ থাকে চোর ছেচরেরা। ঠিক না বেঠিক? কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাতরা সব সময় জাহান্নামে থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা কুদওয়াতানা হাবিবানা طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান জাতি, আমরা কোরআন দিয়ে কথা বলি। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরাই বলতে পারি, পৃথিবীর আর কেউ বলতে পারে না। আমরা সব সময় ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা, খারাপ থাকে মাদ্রাসা বন্ধকারীরা, খারাপ থাকে চোর ছেচরেরা। ঠিক না বেঠিক? কার কথা? কার কথা?
ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাতরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চান তো? নেককার হতে চান তো? তিনটা আয়াত পেয়ে রাহমাতুল লিল আলামিন সারা দিন সারা রাত কেঁদেছেন। কেঁদেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল যেখানে কেঁদেছেন আমাদেরও কাঁদা উচিত। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত থেকে 194 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলি পাওয়ার পরে তিনি সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আয়াতের শেষ অংশটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। মৃত্যু চান তো নেককারের সাথে? মৃত্যু চান তো? কে কে চান হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। একটা দরুদ আমরা পড়েছি, ওটা শুধু রাসূলের জন্য খাস, কিন্তু রাসূল পড়তেন সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন আকাশের দুয়ারটা খুলে নেব, রহমতের দুয়ার। একটা দোয়া পড়লে সবগুলো আল্লাহ খুলে দেন। প্রথম আকাশ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার একটা দোয়ায় খোলা হয়। পড়েন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়তে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? দেখি কে কে রাজি নাই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পুরস্কার দিবেন কে? তিনি যত বড় তার পুরস্কারও তত বড়। পড়েন আলহামদুলিল্লাহ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। একজন সাহাবী দোয়া করেছেন, নরমাল মানুষ। সাহাবীদেরকে গালি দেয়া কুফরি, সাহাবীদেরকে ঘৃণা মুনাফিকি। আমাদের দেশে বহু বেয়াদব আছে, সাহাবীদের নামের আগে দিয়া গালি ইউজ করে। মাদ্রাসা বোর্ডে আলেমে বইয়ের মধ্যে লিখছে সন্ত্রাসী মুআবিয়া। খবর নাই, চলছে। কোন সাহাবীকে বাঁকা চোখে দেখা হারাম। প্রত্যেক সাহাবীর জন্য রাসূল আমাদেরকে বলেছেন, যেটা প্রতি জুমায় পড়া হয়, হাদিসটি সহিহ। সব মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আসাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এদুর আর-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ, এটা শুধু সাহাবীদের জন্য, ইসলামের রাষ্ট্রের জন্য খাস। সুলতান হলো আল্লাহর ছায়া। এখন ইউনুস মিয়া কি আল্লাহর ছায়া? কথা কন না কেন? নামাজ ঠিক মতো পড়ে কিনা তার নাই ঠিক।
এর আগে যেটা ছিল এটা কি আল্লাহ ছায়া? জোরে কর না। তো ছায়া হলে এত আলেমরে খুন করলি কেন তুই? কেন আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় আটকিয়ে রাখলি? কেন হেফাজতের উপর গুলি চালালি? আমাদের লোকেরা কয় উল্টা পাল্টা কথা। আস সুলতান ও জিল্লুল্লাহ ফিল আরদ মান আহানা সুলতান আল্লাহ আহানাহুল্লাহ। এটা শুধু খোলাফায়ে রাশিদিন এবং পরের কিছু খলিফাদের জন্য খাস। এখন সেটা পড়া যাবে না। আমরা সুন্দর একটা আয়োজনে এখানে এসেছি। আয়োজনটা করেছেন জামিয়া মুহাম্মাদিয়া তাহফিজুল কোরআন, গোপালনগর। গোপাল কই? গোপাল কই? আগে ছিল গোপালগঞ্জ, আজ শোনাইছি যে গোপালনগর। গোপালে আর ছাড়লো না। সুতিয়ার পাড়া, সুতিয়ার পাড় চর ঘাগরা, সদর মোমেন শাহী। আপনাদের জেলাটা বড় বিচিত্র। মোমেনরা এটাকে ডাকে মোমেন শাহী, আর ইসলাম বিরোধীরা ডাকে মাইম্যান সিং। মাইম্যান সিং। আমার মানুষ গান করে, ওরা গান করুক, আমরা কোরআন পড়বো। ঠিক না বেটি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান হলো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গান আর একটাও। তোমাদের বস্তা পচা গান একবার শুনলে আর কেউ শুনে না। আর আমার আল্লাহ যেটা দিয়েছেন 1400 বছর ধরে পড়তেছি, একটু পুরান হয়নি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই যে সূরা ফাতিহা ইমামের মুখে শুনলেন, কখনো কে বিরক্ত ধরে? তারাবিতে এতবার শুনি, প্রত্যেকবারই মজা লাগে, প্রত্যেকবার চোখে পানি আসে। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে কোরআন শুনতে শুনতে আল্লাহর কাছে যাব, আর আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শুনাইয়া দিবেন। 70,000 বছর তাকিয়ে থাকবে জান্নাতীরা। কয় হাজার? চোখের পলক পড়বে না। 70,000 বছর চলে যাবে আল্লাহর সেই তেলাওয়াতে। আল্লাহ সেখানে আমাদেরকে একটু বসার জায়গায় করে দিয়ে। আরো চিৎকার করে বলি আমিন। আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া শব্দটা ভুল। বহুবার আমি বলেছি, এটা কোনো মানুষের বরকত হয় না, বরকতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু জাআলা ফিস সামাই বুরুজা। একজনের জন্য বরকত খাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু। আমরা খাওয়া কদ্দুর রাঁধি, হেটার নাম তাবারক। তাবারক খাই ফেলা নিবে কি? ওই যে মাদ্রাসায় রাঁধে যে এগুলি কি কয়? কি কয়? তাবারক। তো তাবারক খায়া ফেলানোর জন্য নাকি? বরকত হলো জীবনের সব অংশের জন্য। এটাকে আমরা আউট অফ ইমোশন আমরা তাবারক বলি। হাফিজাহুল্লাহ বলাটা হলো সেফ। হাফিজ মাওলানা মুফতি আল আমিন 2500 কথা বলেছেন। আসতেছেন মুফতি তানজিরুল রহমান তায়েফি। আরো অনেক মেহমান এসেছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ কামরুজ্জামান সরকার, আসাদুজ্জামান সোহাইল, সদস্য সচিব ময়মনসিংহ জেলা বিএমপি। ও আসলো না কেন? হ্যাঁ, যেগুলো আসবে না এগুলোর নাম দিবেন না। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আয়সা বসে থাকবি, কোরআনের কাছে আসলেই ভাগ্য চমকিয়ে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মোহাম্মদ সুজন মিয়া আসছে তো? কই সুজন? ভালো, অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এখানে সোহাইল আমার সাথে ওই যে সাব্বির যোগাযোগ রেখেছিল। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। উপরে সবাইকে আনলে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য উপরে সবাইকে আনা গেল না। অনেক স্যাররা বসেছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা তাদেরকে পাহারা দেই আর তারা আমার ভাইকে জবাই করে। আমার সাইফুল কেন জবাই হলো? জবাব চাই ইসকনের ওই গর্ধবদের কাছে।
আমরা আইন নিজের হাতে তুলে নেই না, তবে আমরা যদি আইন তুলে নেই তোমরা পলানোর জায়গা পাবা না। আমরা সবচেয়ে সভ্য, পৃথিবীতে আমাদের চেয়ে ভদ্র জাতি আর একটাও। আমাদের মসজিদ 250 বছরের পুরানো মসজিদ বাবরি মসজিদ তোমরা ভেঙে খান খান করেছো। আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? 3 বছরের শিশু এখনো সাইফুলের অপেক্ষায় থাকে, আব্বু চকলেট নিয়ে আমার জন্য আসবে। এই ছেলেটা কেবলমাত্র লেখাপড়া শেষ করে অ্যাডভোকেসি নিয়েছে। এই হিন্দুদের মন্দির রক্ষার জন্য এই ছেলে নিজে পাহারা দিয়েছে, আর তাকে ধরে রাস্তায় জবাই করে দিয়েছে। শ্যামলী বাস ব্যবহার করবেন না, ইসকনের পয়সার মেন উৎস শ্যামলী বাস। হিন্দুদের যত মন্দির দোকান আছে মিষ্টির বড় বড়, অ্যাভয়েড করেন এগুলো। ওরা তাদের মিষ্টির ভিতরে গরুর মুখ দেয়। আপনারা খুব সতর্ক থাকেন, কিন্তু তাদের নিরাপত্তা আমরা দেব, কারণ আমাদের অধিকাংশ মুসলমান পৃথিবীর সবাইকে নিরাপত্তা দেয়। ঠিক না ঠিক? মূর্তি পূজা তারা করেছে, আমরা ঘৃণা করি, ওদেরও ঘৃণা করা উচিত। কোন মূর্তি থাকবে না পৃথিবীতে, আল্লাহর পৃথিবী মূর্তি মুক্ত হবে। ঠিক কিনা? রাসূল এসেছেন কেন? বুআইসতুল কাসরিল আসলাম, আমি এসেছি সব মূর্তি ভেঙে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মূর্তি যারা বানায় তারা কখনো মুমিন না। এজন্য প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া করতেন, আশা করি আপনারাও মাগরিবে করেছেন। হাত বেঁধে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। I am facing my face towards that Lord who has created the whole universe. আমি আমার চেহারা ফিরিয়ে দিচ্ছি ওই রবের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। আকাশের সূর্য আমার রব নয়, জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের গরু মহিষ আমার রব নয়। রবকে? যিনি সব বানালেন, আমরা যার সৃষ্টি। ঠিক না বা ঠিক? হানিফান, একাগ্র চিত্তে, উইথ মাই ফুল ডিভোশন, একাগ্র চিত্তে, আনা মিনাল মুশরিকিন, আই অ্যাম নট বিলংস টু এনি আইডোলটাস। মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি শিরক করব না, শিরকের কোনো প্রশ্রয় আমরা দেব না। ঠিক কি না? শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক নাই যেখানে জান্নাত আছে। বুখারীর বর্ণনায় রাসূল বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মান লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে না, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। শিরক আমরা করব না, রাজি আছি তো? শিরক বুঝেন তো? হ্যাঁ, প্রথম শিরক কি বলেন? প্রথম শিরক কি? আল্লাহ ছাড়া করা, সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া। খাজা সাহেবও দিতে পারেন, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারেতে। ওই বেটা কবে মরছে তার নাই হিসাব, ওর দরবারে বলে খুব কিছু পাওয়া যায়। ও তো নিজের জন্য কিছু করতে পারে না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। রাসূল বলছেন, মুর্দা যখন কবরে থাকে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো অসহায় থাকে। এই মুর্দার জন্য আমাদেরকে বলেছেন তার পাশ দিয়ে যেতে একটু সালাম হলেও দাও। কি দাও? সালাম দাও, তার জন্য দোয়া করে যাও। কিন্তু সে কারোর জন্য কিছুই করতে পারে। আমরা এক দরবারের মানুষ, ওই দরবারটার মালিককে। জোরে বলেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। এক দরবারে আমরা বিশ্বাসী, কোন দরবার আমরা মানি না। ঠিক না ঠিক? যেমন এক ইলাহে বিশ্বাসী, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আরেকটা দোয়া রাসূল পড়তেন সূরা আনআম শেষের দিকের একটি আয়াত, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? রাজি আছে তো? আল্লাহর জন্য দিবেন তো? জীবন দিয়েছেন কে? নিবেন কে? তো কাকে দিবেন?
আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ দিয়ে বলছে এবার আমারে দে, আমারে দাও। 1 টাকা দিবা, আমি 700 টাকা ফেরত দেব। 1 গুণ দিবা, 700 গুণ ফেরত দেব। আর যদি তুমি আমাকে দাও আকরদুল্লাহ কারদান হাসানা, আমাকে করজে হাসানা তুমি দান করো। করজে হাসানা কি? আবার আমরা বললাম আল্লাহ কিভাবে দেব? আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ, তোমার কদমকে তিনি মজবুত করে দিবেন। কিভাবে মজবুত করবেন? যেমন আমাদের কদম এখন আস্তে আস্তে মজবুত হচ্ছে, ঠিক না ঠিক? যারা এই কোরআনকে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে উড়িয়ে দিচ্ছেন কে? খুব বেশি দূরে নয়, ভারত আমাদের মুসলমানদের হাতে চলে আসবে। খুব বেশি দূরে নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমান, ঠিক না ঠিক? প্রতিদিন মুসলমান বাড়ছে না কমছে? কয় হাজার। আমরা হতভাগ্য, সৌভাগ্যবান তারা যারা কোরআনের আইনগুলো মেনে চলে। আমরা মেনে চলবো তো? চলবো তো? আমি সোহেলকে এখানে দেখে যে কত ভালো লাগছে আমার। বিগত 17টা বছর বাড়িতে থাকতে পারে না এই ছেলেগুলো। এদের পরিবারের সাথে যোগাযোগ ছিল না। এক একজনের বিরুদ্ধে 40টা 50টা করে মামলা। সন্তানরা ঠিক মতো আব্বু ডাকতে পারে নাই। আজকে সেই আলেমরা, ইসলামের সেই নকিবরা আজকে ক্ষমতায়। আজকে তাদের আঙ্গুলি হেলনে সবকিছু লড়াচড়া করে, ঠিক কিনা? এটা করেছেন কে? কে করেছেন? আসাদুজ্জামান সোহেলের হায়াতকে আল্লাহ দারাজ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা একটা আয়াত থেকে কথা বলবো। ওই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি জিনিস দিয়েছেন। কয়টা? 5টা। আগে হলো সালাত। আগে কি? সালাত। আচ্ছা, জন্মের আগে নামাজ হয় কেমনে? দেখি জন্মের আগে কে কে নামাজ পড়ছেন দেখি। জন্মটা কিভাবে হয় এটা কোরআন শরীফে আছে না নাই? সূরা তারিক, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইয়াওমা তুবলাস সারাইর, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহু আকবার। মানুষ যেন দেখে, ও হিউম্যান বিং, ইউ মাস্ট লুক এট ইট, হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ, কেমনে তোকে বানালাম। ফালিয়ানজুরুল ইনসান, আবার ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া কাদবা। ইনাবা ওয়া কাদবা কার কথা? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, মানুষ যেন খাওয়ার দিকে তাকায়। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া যাইতুনা ওয়া কাদবা। কি বর্ণনা! এটা আল্লাহ ছাড়া কেউ দেয়ার ক্ষমতা রাখে না। মানুষ যেন তাকায় কিভাবে সৃষ্টি করেছি। এক ফোঁটা টপকে পড়া পানি থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি। পুরুষের শির দ্বারা থেকে বের হয় মিনাস সুলব ওয়াত তারাইব, মহিলার বুকের পাঁজর থেকে বের হয়। পুরুষের শির দ্বারা আর মহিলার বুকের পাঁজর থেকে দুটি পানির সংমিশ্রণ হয়। এই দুটি পানি যখন একত্রিত হয় পেটে বাচ্চার জন্ম হয়। আল্লাহ বলছেন প্রথম থাকে নুতফা, তারপরে মুদগাহ, তারপরে আলাকা, তারপরে তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহলের ভিতরে আল্লাহ বলছেন আমি মানুষকে মানুষের পেট থেকে বের করেছি, ওরা কিছুই জানতো না। আমরা বললাম কি জানতাম? সূরা দাহারের প্রথম আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করার মতো কিছুই মানুষ না, কিচ্ছু না। অল্প সময় আমরা কথা বলি, নড়াচড়া করি, শিশুকালটাও যায় খেলাধুলা, বৃদ্ধ বয়সেও আমাদের সেন্স থাকে না, ঠিক না ঠিক? কত অল্প সময়ের জীবন। এই জীবনটা দিতে হবে একজনকে, তিনি কে?
তিনি বলছেন আগে নামাজ। কুল ইন্না সলাতি, ও নবী আপনি বলেন, আপনি বললে 250 কোটি মুসলমান বলবে, আপনি বলবে, আপনার উম্মতেরা বলবে, আপনি আগে বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। নামাজ কি? সলাত। সলাত 3 প্রকারের সলাত। সলাত যদি আল্লাহর পক্ষ থেকে হয়, রহমত নাজিল হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, সূরা আহজাবের বিখ্যাত আয়াত। তুমি আমাকে একলা করো না বাবা, এটাকে এমনি করে ঘুরাও, যদি আমার একটু লাগে লাগলো, নইলে নেই। শুধু শুধু একা বাতাস খাওয়া সুন্নাহ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো থেকে খেদমত নিতেন না। খেদমত নেয়া রাসূলের বিরোধী ছিল। কাউকে বলেন নাই আমারে পানি গরম করে দাও, কোথাও হাদিস পাবেন না, নেবার। শুধু বাহির থেকে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে, বলতেন না আমারে খানা দাও, ওটা দাও, সেটা দাও, আমরা তো বস। এই কোথায় তুমি? নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত সেরাগালি বদনা উল্টায় আইছে উনি। একটু লবণ কম হলে লবণ কম কেন, কোথায় ছিলি? এরকম চাঁড়াল বেশি না কম? চাঁড়ালে ভরপুর, মেনান নাই, কাটিসি নাই। একটা মেয়ে সারাদিন ওর পোলাপানের পিছনে খাটতে খাটতে 4 জান শেষ। একটা বাচ্চার পিছনে মায়ের সব পরিশ্রম চলে যায়। এই জন্য মা আয়েশাকে আল্লাহ কোনো বাচ্চা দেন নেই, কিন্তু রাসূল উম্মে আব্দুল্লাহ বলে ডাকতেন ওনার খুশির জন্য। বাচ্চা আসলে উনি এত হাদিস গ্রহণ করতে পারতেন না, এত বড় জ্ঞানী তিনি হতেন না। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি শেষ। সূরা লোকমানে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। এবার মায়ের দিকটা নিলেন কে? বলে মায়ের দিকটা কে নিলেন? এখান থেকে মাকে দিতে হবে আগে, বাপকে দিতে হবে পরে। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা একটার পর একটা যাতনা সয়ে সে তোমাকে পেটে ধারণ করেছেন। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আগে শুকরিয়া আদায় করো আল্লাহর, তারপরে পিতামাতার। ফিরে যেতে হবে কার কাছে? যাবেন তো? কে যাবেন না? কে যাবেন না? শুধু সন্ত্রাসীরা চিন্তা করে আমরা কখনো যাব না। 41 সাল পর্যন্ত সব নাটক গুছিয়ে নিয়েছেন, 12 পদের তরকারি রান্না করে খাবেন। আল্লাহ কেন? নো, খাওয়ানো, পরানো, বাঁচানো কার মালিকানায়? কে বলছেন? একজন নবীকে মেয়ের নাম ধরে ডাকছেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, কত বড় ভাগ্যবতী এই নারী। সন্তান করে করে আসলেন পাহাড় থেকে, মাত্র 3 মাস, মাত্র 3 দিন অথবা 40 দিন তার বয়স। লোকেরা বলল ইয়া উখতা হারুন, হারুন হতে পারে ওনার কোনো আত্মীয়, অথবা হতে পারে নবী হারুনের সাথে তার কোনো লিঙ্ক, অথবা হতে পারে ওই সমাজের তার আত্মীয়র কোনো চরিত্রবান মানুষ। ইয়া উখতা হারুন, তোমার মাও ভালো, বাপও ভালো, তুমি এই সন্তান আনলা কোত্থেকে? তিনি চুপ। আশারা ইলাস বিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু দুধ খাচ্ছিলেন, হঠাৎ করে মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, আমরা কি?